ফুটবল মহাতারকা লিওনেল মেসির অর্জনের শেষ নেই। শত শত পুরস্কারের মালিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় এবার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেডেল অব ফ্রিডম। মেসি সহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কার সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানব কল্যাণে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির জন্য এটি আরেকটি বিরল অর্জন। আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপের নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পর থেকেই তিনি বিশ্বের নানা প্রান্তে স্বীকৃতি পেয়ে আসছেন। এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন করলেন মেসি, যা ফুটবলের বাইরেও তার বৈশ্বিক প্রভাব ও গ্রহণযোগ্যতার বড় স্বীকৃতি। শনিবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। মেসি ছাড়াও সম্মাননা পেয়েছেন হিলারি ক্লিন্টন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সোরাস, পরোপকারী ও বিনিয়োগকারী ম্যাজিক জনসন, বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ড্যানজেল ওয়াশিংটন, চলচ্চিত্র তারকা রালফ লরেন, খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার অ্যানা উইন্টর, মিডিয়া ব্যক্তিত্ব বিল নাই, বিজ্ঞান প্রচারক বিল নাই দ্য সায়েন্স গাই, মাইকেল জে ফক্স, পার্কিনসন রোগ গবেষণায় অবদানের জন্য, বোনো, এইডস সচেতনতায় ভূমিকার জন্য, জেন গুডল, প্রকৃতিবিদ ও প্রাণীবিজ্ঞানী। এছাড়া প্রয়াত কিছু বিশিষ্ট ব্যক্তিকেও মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে রবার্ট এফ কেনেডি, অ্যাশটন কার্টার ও ফ্যানি লু হ্যামার। যদিও মেডেল অব ফ্রিডম আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক বিষয় নয়, তবে অনেক সময় এটি প্রেসিডেন্টের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। মেসির এই সম্মাননা প্রাপ্তি প্রমাণ করে যে তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, বরং বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক। ফুটবলের মাঠে তার অর্জন যেমন অসামান্য, তেমনি মাঠের বাইরেও তার জনপ্রিয়তা, সামাজিক কার্যক্রম ও প্রভাব তাকে আরও উচ্চতায় নিয়ে গেছে। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম তার অসাধারণ ক্যারিয়ারের এক নতুন পালক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।